সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবক এবং যারা দেখছেন, আসসালামু আলাইকুম। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরিচালিত জনপ্রিয় অফিসিয়াল ফেসবুক পেজ ঘরে বসে শিখি এর পক্ষ থেকে আমি সৈয়দা নুসরাত শারমিন, সহকারী শিক্ষক, আইজউদ্দিন গভর্নমেন্ট প্রাথমিক স্কুল, ফরিদপুর সদর, ফরিদপুর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সঙ্গে বাংলা বিষয়টি নিয়ে আলোচনা করব। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের বাংলা বই, খাতা এবং কলম নিয়ে প্রস্তুত হও। পাঠটি শুরু করার পূর্বে, এটি ডিসেম্বর মাস, তাই একটি দেশাত্মবোধক গানের কিছু অংশ চলো আমরা একসঙ্গে গাই। ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। কেমন হয়েছে গানটি? তোমাদের আমার সঙ্গে তোমরাও গেয়েছো বলে তোমাদেরকে ধন্যবাদ। এখন আমরা আমাদের পাঠটিতে যাওয়ার পূর্বে চলো আমরা কিছু ছবি দেখি। ছবিগুলোতে কি দেখতে পাচ্ছ? প্রথম ছবিটিতে ভারোত্তোলন, আর দ্বিতীয় ছবিটি হাডুডু বা কাবাডি। এটি আমাদের জাতীয় খেলা। এখানে তোমাদের জন্য আরও একটি ছবি আছে, দেখো। ছবিতে কি দেখতে পাচ্ছ? ফুটবল খেলা। যারা খেলেন তাদেরকে কি বলা হয় বলতে পারবে? তোমরা কমেন্ট বক্সে লিখতেও পারো। খেলোয়াড়। আরও একটি ছবি দেখাই। এটা কিসের ছবি? ফুটবল। আজ আমরা পড়ব ফুটবল খেলোয়াড়, এই কবিতাটি। ফুটবল খেলোয়াড় লিখেছেন জসিমউদ্দিন। তোমরা তোমাদের খাতায় ফুটবল খেলোয়াড় জসিমউদ্দিন এই অংশটুকু লিখে নাও। চলো আমরা জসিমউদ্দিন সম্পর্কে কিছু জানি। জসিমউদ্দিন, পল্লী কবি জসিমউদ্দিন। জন্মস্থান ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে। তোমরা বোধহয় লক্ষ্য করেছো আমার বাড়িও কিন্তু ফরিদপুর জেলায়। জন্ম তারিখ
1 জানুয়ারি 1903। খ্যাত ছদ্মনাম, যে নামে জসিমউদ্দিন বিভিন্ন কবিতা লিখতেন, পল্লীকবি। পল্লীকবি নামে তিনি খ্যাত। পল্লীকবি তার ছদ্মনাম ছিল। বিখ্যাত কবিতা, কবি জসিমউদ্দিনের বিখ্যাত কবিতা কবর। উনি ছাত্র যখন ছিলেন তখন এই কবিতাটি পাঠ্য বইয়ে সংযুক্ত হয়েছিল। কাব্যগ্রন্থ, পল্লীকবি জসিমউদ্দিনের কাব্যগ্রন্থ, এখানে 2টি নাম আছে, নকশি কাঁথার মাঠ ও স্বজন বাদিয়ার ঘাট। ছোটদের জন্য লেখা, ডালিম কুমার, হাসু ও 1 পয়সার বাঁশি। মৃত্যু 13 মার্চ 1976 সাল, স্থান ঢাকায়। চলো আমরা এক নজরে দেখে আসি পল্লীকবির পরিচয়। কবি জসিমউদ্দিন, জন্ম 1 জানুয়ারি 1903 খ্রিস্টাব্দ, মৃত্যু 13 মার্চ 1976 ঢাকায়। জন্মস্থান ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে। খ্যাত পল্লীকবি নামে। বিখ্যাত কবিতা কবর। কাব্যগ্রন্থ নকশি কাঁথার মাঠ ও স্বজন বাদিয়ার ঘাট। ছোটদের জন্য লেখা ডালিম কুমার, হাসু ও 1 পয়সার বাঁশি। এখন আমি তোমাদেরকে কবিতাটি পড়ে শোনাবো। তোমরা মনোযোগ সহকারে শোনো। ফুটবল খেলোয়াড় জসিমউদ্দিন। আমাদের ম্যাচে ইমদাদ হক ফুটবল খেলোয়াড়, হাতে পায়ে মুখে শত আঘাতের ক্ষতে খ্যাতি লেখা তার। সন্ধ্যা বেলায় দেখিবে তাহারে, পটি বাঁধি পায়ে হাতে, মালিশ মাখিছে প্রতি গিটে গিটে কাত হয়ে বিছানাতে। ম্যাচের চাকর হয় লবে যান, সেক দিতে ভাঙা হাড়ে, সারা রাত শুধু ছটফট করে, কেঁদে কেঁদে ডাক ছাড়ে। আমরা তো ভাবি 6 মাসের তরে, পঙ্গু সে হলো হায়, ফুটবল টিমে বল লয়ে কভু দেখিতে পাবো না তাই। প্রভাত বেলায় খবর লইতে ছুটে যাই তার ঘরে, বিছানা তাহার শূন্য পড়িয়া ভাঙা খাটিয়ার পরে। টেবিলের পরে ছোট বড় যত মালিশের শিশিগুলি, উপহাস যেন করিতেছে মোরে ছিপি পড়া দাঁত তুলি। সন্ধ্যা বেলায় খেলার মাঠেতে চেয়ে দেখি বিস্ময়ে, মোদের ম্যাচের ইমদাদ হক আগে ছুটে বল লয়ে। বাম পায়ে বল ড্রিবলিং করে, ডান পায়ে মারে ঠেলা, ভাঙা কয়খানা হাতে পায়ে তার বজ্র করিছে খেলা। চালাও চালাও আরো আগে যাও, বাতাসের আগে ধাও, মারো জোরে মারো গোলের ভিতরে, বলের ছুঁড়িয়া দাও। গোল 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 চারিদিক হতে ওঠে কোলাহল কল, জীবনের পণ মরণের পণ সব বাধা পায়ে দল। গোল 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 মোদের ম্যাচের ইমদাদ হক কাজী, ভাঙা 2টি পায়ে জয়ের ভাগ্য লুটিয়া আনিল আজি। দর্শক দল ফিরিয়া চলেছে মহাকলরব করে, ইমদাদ হক খোঁড়াতে খোঁড়াতে আসে যে ম্যাচের ঘরে।
ম্যাসের চাকর হয়রান হয় পায়েতে মালিশ মাখি, বেঘুম রাত্র কেটে যায় তার চিৎকার করি ডাকি। সকালে সকলে দৈনিক খুলি মহাকলরবে পড়ে, ইমদাদ হক কাল যা খেলেছে কমিতা নজরে পড়ে। এটি ছিল আজকের সম্পূর্ণ কবিতাটি। আমরা আমাদের আজকের পাঠের জন্য প্রথম 8 লাইন পড়ব। তোমরা তোমাদের পাঠ্য বইটি বের করো, আর যাদের কাছে পাঠ্য বইটি নেই তাদের জন্য আমি স্ক্রিনেও দিচ্ছি। পাঠ্য বইয়ের 22 পৃষ্ঠা বের করবে। আমি লাল রং দিয়ে দাগ টেনে দিয়েছি প্রথম 8 লাইন। তোমরা আমার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে প্রথম 8 লাইন পড়বে। আমাদের মেসে ইমদাদ হক ফুটবল খেলোয়াড়, হাতে পায়ে মুখে শত আঘাতের ক্ষতে খ্যাতি লেখা তার। সন্ধ্যাবেলায় দেখিবে তাহারে পটি বাঁধি পায়ে হাতে, মালিশ মাখিছে প্রতি গিটে গিটে কাত হয়ে বিছানাতে। ম্যাসের চাকর হয় লবে যান শেক দিতে ভাঙা হাড়ে, সারা রাত শুধু ছটফট করে কেঁদে কেঁদে ডাক ছাড়ে। আমরা তো ভাবি 6 মাসের তরে, পঙ্গু সে হলো হায়। ফুটবল টিমে বল লয়ে কভু দেখিতে পাবো না তাই। এখন আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলি। আমাদের মেসে ইমদাদ হক ফুটবল খেলোয়াড়। তোমরা নিশ্চয়ই তোমাদের বাসার আশেপাশে ম্যাচ দেখেছো, যেখানে অনেকে থাকে একসঙ্গে। সেখানে একটি ম্যাচের কথা এখানে বর্ণনা করা হচ্ছে। আমাদের ম্যাচে ইমদাদ হক ফুটবল খেলোয়াড়। ফুটবল খেলোয়াড় ইমদাদ হক, সে ফুটবল খেলে। হাতে পায়ে মুখে শত আঘাতের ক্ষতে খ্যাতি লেখা তার। তার হাতে পায়ে মুখে শত আঘাতের ক্ষতে খ্যাতি লেখা মানে হচ্ছে তার হাতে পায়ে মুখে ফুটবল খেলার সময় হোঁচট খায়, অনেক রকম ব্যথা পায়, সেগুলোর চিহ্নগুলোই তার নামে খ্যাতি লেখা আছে, কারণ সেগুলোই তার জন্য উজ্জ্বল হয়ে জ্বলজ্বল করছে। সন্ধ্যাবেলায় দেখিবে তাহারে পটি বাঁধি পায়ে হাতে। সারা বিকালবেলাটা খেলাধুলা করে তারপর ফেরার সময় সেই ক্ষত স্থানগুলোতে পটি বেঁধে সে বাসায় ফেরে, ম্যাসে ফেরে। মালিশ মাখিছে প্রতি গিটে গিটে কাত হয়ে বিছানাতে। যখন ব্যথা লাগে তখন কাত হয়ে সে সন্ধ্যাবেলায় মালিশ মাখে প্রতি গিটে গিটে, প্রতি জয়েন্টে জয়েন্টে। ম্যাসের চাকর হয় লবে যান শেক দিতে ভাঙা হাড়ে। তার হাতে পায়ের যে ক্ষত জায়গাগুলোতে সেগুলোতে ম্যাসের চাকর হয়রান হয়ে যায় শেক দিতে দিতে। গরম শেক দিলে ব্যথাটা একটু কমে। সারা রাত শুধু ছটফট করে কেঁদে কেঁদে ডাক ছাড়ে। ব্যথা কিন্তু রাতে বাড়ে, যার জন্য যখন সারা রাত সে কষ্ট পায় তখন ছটফট করে, কান্নাকাটিও করে। আমরা তো ভাবি 6 মাসের তরে, পঙ্গু সে হলো হায়। ম্যাসে যারা অন্য বাসিন্দা আছে তারা সকলে মনে করে যে যেভাবে কান্নাকাটি করছে তাতে নিশ্চয়ই 6 মাসের জন্য সে আর উঠতে পারবে না, সে পঙ্গুই হয়ে গেছে।
ফুটবল টিমে বল লয়ে কভু দেখিতে পাবো না তাই। ফুটবল টিমে তাকে বল নিয়ে আর তারা দেখতে পারবে না, এটাই তারা মনে মনে ভাবছে। এখানে কিন্তু তাই তাই শব্দটি বলতে কাকে বোঝাচ্ছে বলো তো? তাকে, ইমদাদ হককে বোঝাচ্ছে। এখন তোমরা লক্ষ্য করো কিছু শব্দ। এসো কিছু শব্দের দিকে খেয়াল করি। ক্ষতে, সন্ধ্যাবেলায়, পটি, মালিশ, লবেজান, ভাঙা, পঙ্গু। এখন আমরা প্রথমে আমাদের কিছু নতুন শব্দ এখানে যা আছে সেই নতুন শব্দগুলোর অর্থ জেনে নেই। ক্ষত, শাহিদুল ইসলাম ধন্যবাদ, মুসাম্মদ হোসনে আরা ধন্যবাদ, মুক্তা ম্যাডাম ধন্যবাদ। যারা দেখছেন সাথে আছেন সাথেই থাকুন। ক্ষত, ক্ষত শব্দটির অর্থ শরীরের আঘাত পাওয়া স্থান, যেখানে আমরা ব্যথা পাই, আঘাত পেয়েছি সেই স্থানটাকেই ক্ষত বলে। পটি, পটি মানে হচ্ছে যেখানে আমরা আঘাত পেলাম, ক্ষত হলো, সেখানে বাঁধার জন্য যখন আমরা কাপড়ের লম্বা টুকরো ব্যবহার করি সেই লম্বা টুকরোটিকে বলে পটি, কাপড়ের লম্বা টুকরো। আমাদের পরবর্তী শব্দ মালিশ। মালিশ হচ্ছে যে ওষুধ বা মলম চেপে চেপে শরীরে লাগাতে হয়। আমরা যেখানে ব্যথা পেলাম, আঘাত পেলাম, সেখানে আমরা কি করি? মালিশ করি। মালিশ করে ব্যথাটা কমানোর চেষ্টা করি। যে ওষুধ বা মলম চেপে চেপে শরীরে লাগাতে হয় সেটা হচ্ছে মালিশ। লবেজান, লবেজান মানে হচ্ছে হয়রান, পেরেশান। হয়রান হয়ে যাওয়া মানে হচ্ছে একটি কাজ করতে করতে যখন আমাদের বেশ আমরা ক্লান্ত হয়ে পড়ি, সেটাই লবেজান, হয়রান হয়ে যাওয়া। এখন দেখো কিছু যুক্তবর্ণ। ক্ষীয়, ক্ষীয় বর্ণটি দুটি বর্ণের সংমিশ্রণে তৈরি, ক এবং মূর্ধন্য ষ। ক্ষত, ক্ষমা, শিক্ষক। ক্ষীয় দিয়ে আমরা আরো অনেক শব্দ তৈরি করতে পারি। তোমরা ক্ষীয় দিয়ে শব্দ তৈরি করে কমেন্ট বক্সে লিখতেও পারো। ক্ষমা মহৎ গুণ। আমি ক্ষমা দিয়ে একটি বাক্য রচনা করেছি, ক্ষমা মহৎ গুণ। আমাদের পরবর্তী বর্ণ উয় গ। উয় এবং গ এই দুটি বর্ণ মিলে উয় গ যুক্ত বর্ণটি তৈরি হয়। আমরা উয় গ দিয়ে কি কি শব্দ লিখতে পারি? পঙ্গু, পাঙ্গাস, পঙ্গপাল। আমি একটি বাক্য তৈরি করি, পঙ্গপাল ফসলের ব্যাপক ক্ষতি করে। এখন আমরা আরো একটি কাজ করব। দেখো তো তোমরা স্ক্রিনে স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা? স্পষ্ট কি দেখতে পাচ্ছ?
কমেন্ট বক্সে যদি জানাও তাহলে আমার একটু সুবিধা হয়। ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এই ঘরের ভিতরের শব্দগুলোকে আমরা এই যে খালি জায়গাগুলো আছে সেগুলোতে বসিয়ে বাক্য তৈরি করব। ঘরের ভেতরে কি কি শব্দ আছে? বজ্র, পটি, মালিশের, ক্ষত। কতে আছে ইমদাদ হকের শরীরে অনেক আঘাতের ড্যাশ রয়েছে। ক্ষতে আছে সন্ধ্যাবেলায় পায়ে হাতে ড্যাশ বাঁধে সে। গতে আছে টেবিলের উপর ড্যাশ শিশিগুলো রাখা আছে। আর ঘতে আছে ড্যাশ পড়ার শব্দে শিশুটির ঘুম ভেঙে গেল। তোমরা কমেন্ট বক্সে উত্তরগুলা লিখতেও পারো। ইমদাদ হকের শরীরে অনেক আঘাতের, আমি লিখে দিচ্ছি, ক্ষত রয়েছে। ইমদাদ হকের শরীরে অনেক আঘাতের ক্ষত রয়েছে। এখন পরেরটি আছে সন্ধ্যাবেলায় পায়ে হাতে ড্যাশ বাঁধে সে। এখানে কি কি আছে? আর পটি, মালিশের, বজ্র। এখানে হবে পটি। পটি, সন্ধ্যাবেলায় পায়ে হাতে পটি বাঁধে সে। গ আছে টেবিলের উপর ড্যাশ শিশিগুলো রাখা আছে। কিসের শিশি? মালিশের। লিখে ফেলি। মালিশের শিশিগুলো রাখা আছে। শেষটা আছে ড্যাশ পড়ার শব্দে শিশুটির ঘুম ভেঙে গেল। শেষে বসবে বজ্র। বজ্র পড়ার শব্দে তোমরাও কি ভয় পাও? তাহলে আমরা আরেকবার চলো পড়ে ফেলি। ইমদাদ হকের শরীরে অনেক আঘাতের ক্ষত রয়েছে। ক্ষত। খ সন্ধ্যাবেলায় পায়ে হাতে পটি বাঁধে সে। পটি। টেবিলের ওপর মালিশের শিশিগুলো রাখা আছে। মালিশের। বজ্র পড়ার শব্দে শিশুটির ঘুম ভেঙে গেল। বজ্র। তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। এখন আমরা কয়েকটি প্রশ্নের উত্তর চাচ্ছি। প্রথম প্রশ্ন, প্রভাত বেলায় ফুটবল খেলোয়াড় ইমদাদ হকের বিছানা শূন্য পড়ে আছে কেন? দ্বিতীয়টি, শত আঘাত পাওয়ার পরও ফুটবল খেলোয়াড় ইমদাদ হক কেন খেলে?
তোমরা এই দুটি প্রশ্নের উত্তর সংক্ষেপে কমেন্ট বক্সে লিখতে পারো। চলো আমরা উত্তর দুইটি দেখি। আমি আমার মতো করে লিখেছি, তোমরা তোমাদের নিজেদের ইচ্ছা মতো লিখতে পারো। প্রথম প্রশ্নটি ছিল, প্রভাত বেলায় ফুটবল খেলোয়াড় ইমদাদ হকের বিছানা শূন্য পড়ে আছে কেন? উত্তরটি আমি লিখেছি, প্রভাত বেলায় ফুটবল খেলোয়াড় ইমদাদ হকের বিছানা শূন্য পড়ে আছে কারণ তিনি খেলতে গিয়েছিলেন। দ্বিতীয় প্রশ্নটি ছিল, শত আঘাত পাওয়ার পরও ফুটবল খেলোয়াড় ইমদাদ হক কেন খেলে? উত্তরটি, শত আঘাত পাওয়ার পরও ফুটবল খেলোয়াড় ইমদাদ হক খেলেন কারণ তিনি খেলতে ভালোবাসেন। এখন তোমাদের জন্য একটি ছোট্ট বাড়ির কাজ আছে। তোমার প্রিয় খেলোয়াড় সম্পর্কে 10টি বাক্য লিখো। তোমার যে কোনো প্রিয় খেলোয়াড় সম্পর্কে, সে ফুটবলই খেলতে হবে এমন না, ফুটবল, ক্রিকেট অথবা যে কোনো তোমার প্রিয় খেলা যিনি খেলেন সেই খেলোয়াড় সম্পর্কে 10টি বাক্য লিখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাড়ির কাজ করে আমার ইনবক্সে অথবা পেজের ইনবক্সে সেটার ছবি তুলে পাঠিয়ে দিও। আমি যাওয়ার আগে তোমাদেরকে একটি ছোট্ট প্রবাদ বাক্য বলে যাব। ইচ্ছা থাকলে উপায় হয়। তুমি যদি কোনো কাজ, ভালো কাজ করতে চাও, সেটাই যদি তোমার ইচ্ছাটা প্রবল হয়, তাহলে যত বাধা বিঘ্নই আসুক তুমি সেটি ইনশাআল্লাহ পার করে যেতে পারবে। তোমার চেষ্টাটা করতে হবে। ইচ্ছা থাকলে অবশ্যই উপায় হয়, এই কথাটি আমি ভীষণভাবে বিশ্বাস করি। আর তোমরা আমার পরবর্তী ক্লাসেও থাকবে আশা করি। আজ আর নয়, ধন্যবাদ সবাইকে।